নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। এপ্রিল মাস 2026 এপ্রিল মাসটা সারাটা মাস কেমন যাবে। এই মাসেই রয়েছে বাংলা নববর্ষ, অর্থাৎ 15 এপ্রিল। সূর্য সেদিন মেষ রাশিতে প্রবেশ করবে, তখন নববর্ষ শুরু হবে। এবং এর সাথে সাথে একাধিক গ্রহ কিন্তু প্রত্যেক মাসের মতো এই মাসেও কিন্তু একাধিক মেজর গ্রহ তা কিন্তু রাশি বলুন, নক্ষত্র বলুন, পরিবর্তন হবে। সে আপনার রাশি ক্ষেত্রে তার কিন্তু পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। এবার অনেকেই বলছেন, দাদা আমি তো আমার রাশিটাই জানি না। আপনাদের এত টেনশন নেওয়ার কি হয়েছে? আপনাদের একটা নাম আছে, আপনি যে ধর্মের লোক, আপনি তো যে ধর্মের লোক, একটা নাম তো আপনার আছে, আপনার বাবা মা দিক বা আপনার আত্মীয় স্বজন যে কেউ তো আপনার নাম দিয়েছে। এর বেশ একটা বিচার হয়। কিন্তু যারা প্রপার অ্যাস্ট্রোলজি জানেন বা প্রপার অ্যাস্ট্রোলজি করেন, পুরোনো অ্যাস্ট্রোলজার অভিজ্ঞ আছে, তারা কিন্তু জানেন নামের বেশ করে রাশি লগ্ন হয়, আলবাত হয়। আর দ্বিতীয় হচ্ছে, যদি সেটাও আপনার কাছে কনফিউশন থাকে, আপনার হাতটা রয়েছে, আপনার হাতটা দেখাতে হবে না। আপনি মনে করুন কারোর সম্বন্ধে আপনি জানতে চাইছেন, হাতে রেখা দেওয়ার দরকার নেই, তার ফেসটা রিড করে আপনি ছবিতে পাঠিয়ে সেলফি তুলে, সেটা তো অন্তত আপনি 90-95% আপনি তার বিচারটা পেয়ে যাবেন। সেই মানুষটা আপনার জন্য কতটা প্রযোজ্য, কতটা সুইটেবল, বা অ্যাকচুয়াল লোকটার নেচারটা কি। তাহলে একটা অ্যাস্ট্রোলজিতে আপনার সবসময় ডেট অফ বার্থ থাকতেই হবে, এমন কোনো কথা নেই। অনেকেই বলে ডেট অফ বার্থ ছাড়া প্রেডিকশন, অনেকে আমাকে কমেন্ট সেকশনে লিখছেন, আলা আপনার সর্বৈব ভুল। যারা আগে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে যখন অ্যাস্ট্রোলজিতে ছিল, এই অ্যাস্ট্রোলজি তার আজকের সাবজেক্ট নয়। সুতরাং তখন তো ডেট অফ বার্থ অনেকে লোকে মানতো না বা বুঝতো না। তখনও কিন্তু অ্যাস্ট্রোলজি বিচার তো হাতটা দেখেই, বুঝেছেন? তখন কিন্তু ফেসটা রিড করে বিচার হতো। ডেট অফ বার্থটা অবশ্যই প্রয়োজন। যারা ল্যাপটপে অ্যাস্ট্রোলজি খুলে বলছে আমরা কিন্তু ল্যাপটপ দিয়ে অ্যাস্ট্রোলজিটা শিখে আসিনি, আমরা এফএমএস দেখে ডেট অফ বার্থ থেকে মিলিয়েছি। অনেকে হয়তো এখনকার অ্যাস্ট্রোলজার যা উঠতে আসে তা এফএমএস কথাটাই হয়তো অনেকে জানেন না। এফএমএসটা আবার কি জিনিস? এফএমএস দেখে সূর্য, চন্দ্র বা নক্ষত্র আদার্স যে ব্যাপারগুলো আমরা ওই দেখে আমরা প্রেডিকশন করতাম, বা আমরা ওই খড়ি কেটে কেটে ছক করে বিচার করেছি। ঠিক আছে, শুধু অ্যাস্ট্রোলজিটাকে অ্যাস্ট্রোর মতোই নিন। আপনি বোঝেন না বা আপনি সেরকম লোকের পাল্লায় পড়েননি, সেরকম লোককে দেখেনি, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। অ্যাস্ট্রোলজি এতটাই সায়েন্টিফিক, এই যে সূর্য, চন্দ্র বা আদার্স গ্রহ আসে সিচুয়েশনের উপরে অ্যাস্ট্রোলজি বিচার হচ্ছে। সুতরাং অ্যাস্ট্রোলজি অবশ্যই সায়েন্টিফিক, আমি বলছি সায়েন্টিফিক। যদি কখনো প্রুভ করতে, একটা ভিজিট দিয়ে আমাকে প্রুভ করতে আসতে হবে। একটা ভিজিট কিন্তু অবশ্যই, উইদাউট ভিজিট আমি আপনাকে মানে ভুলেও সময় নষ্ট করবো না। যাই হোক, আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, দেশে বিদেশে যে কোনো। আর একটা কথা, বাংলাদেশের লোকেদের কথা বলছি, আপনাদের কাছে আমি হাত জোর করে বলি, আপনারা তো আমার থেকে প্রেডিকশন নেওয়ার জন্য খুবই উদ্গ্রীব হয়ে আছেন, আমিও খুব ইন্টারেস্টেড আপনাদের প্রেডিকশনে, কিন্তু আপনাদের দেশে আমি যেতে পারছি না এই মুহূর্তে, যারা আমাকে অনেকে ইনভাইটেশন দিয়েছেন। কিন্তু আপনি যদি আমার থেকে মানে প্রেডিকশন নিতে চান অনলাইনে উইথ রেমুনারেশন, উইথ ফিজ, তাহলে আপনারা আমাকে সিস্টেমটা একটু জানিয়ে দিন, কিভাবে আপনাদের সাথে আমি কন্ট্যাক্ট করবো, কিভাবে আপনাদের আমি সার্ভিসটা দিতে পারবো। এটা আপনাদেরই আমাকে জানাতে হবে, কারণ এটা সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। কারণ আপনাদের বিকাশ বলুন বা আদার যেসব সিস্টেম আছে অনলাইনে টাকা পেমেন্টে, সেগুলো আমাদের এখানে কতটা গ্রাহ্য বা যুক্তি হয়েছে আমি জানি না। আজকে বলবো, এই যে এপ্রিল মাসে একাধিক গ্রহ যে তার পরিবর্তন হবে। প্রথম কথা, সূর্য মেষ রাশি তার উচ্চ রাশিতে প্রবেশ করবে, সেই দিন হবে 1 বৈশাখ বা 15 এপ্রিল। মঙ্গল দীর্ঘদিন পর শনির রাশি ছেড়ে বৃহস্পতি রাশিতে গমন করে, সেখানে শনির সাথে জুতি তৈরি করবে। দীর্ঘদিন পর শনির রাশি ছেড়ে বৃহস্পতি রাশিতে গমন করবে, সেখানে শনির সাথে জুতি তৈরি করবে মীন রাশিতে। এরপর বুধ দীর্ঘদিন পর, অর্থাৎ অস্ত গেল, উদয় হলো, বক্রী থেকে মার্গী হলো, এরপর সে যাচ্ছে মীন রাশিতে, সেখানে একটা কম্বিনেশন তৈরি হবে। শুক্র অলরেডি মেষ রাশিতে পৌঁছে গেছে। কত তারিখ থাকবে? 19 তারিখ পর্যন্ত থাকবে। শুক্র এখানে একটু নেগেটিভ ফল দেয়, কিন্তু সব জায়গায় শুক্রের ট্রানজিট আমি আলোচনা করি, সব নেগেটিভ ফল, এত ভয় পাওয়ার কিছু নেই। 19 তারিখে আবার বৃষ রাশিতে চলে যাবে, সেখানে মালব্যযোগ তৈরি হবে। শুধু এই যে সূর্য বললাম, মঙ্গল বললাম, বুধ বললাম, শুক্র বললাম, এই যে চারটে মেজর গ্রহ,
তার রাশিটা চেঞ্জ হলো, এরপর নক্ষত্র চেঞ্জ আছে, কেতু আছে, রাহু আছে, চন্দ্র তো 2.5 দিনে 2.5 দিন অন্তত তার সিচুয়েশন চেঞ্জ করছে, সুতরাং সেটা আপনাকে তো এফেক্টেড। তাহলে আপনার ক্ষেত্রে সারাটা মাস কেমন যাবে একটু আলোচনা করি। বৃষ রাশি, বৃষ রাশির এই এপ্রিল মাসটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে। প্রথমে বলি গো রাশির সিচুয়েশনটা আলোচনা করিনি। দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে, অর্থাৎ আপনার সেকেন্ড হাউসে রয়েছে মার্গী অবস্থা। কেতু রয়েছে আপনার 4th হাউসে, অর্থাৎ সিংহ রাশিতে। মঙ্গল বুধ রাহু ত্রিগোই যোগ তৈরি করে 10th হাউসে রয়েছে, কিন্তু মঙ্গল 3rd এপ্রিল চলে যাবে আপনার একাদশে, বুধ 10th এপ্রিল চলে যাবে আপনার একাদশে, অর্থাৎ মীন রাশিতে। সূর্য শনি আপনার লাভ ভাবে, অর্থাৎ সফলতার ঘরে একাদশ হাউসে জুতি তৈরি করে আছে। এই সূর্য আবার চলে যাবে আপনার 12th হাউসে, অর্থাৎ মেষ রাশি, তার উচ্চ রাশিতে। কবে যাবে? 15 তারিখ, অর্থাৎ সেদিন পয়লা বৈশাখ। এবং শুক্র এই মুহূর্তে আপনার বসে আছে দ্বাদশে, 19 তারিখে শুক্র আপনার রাশিতে পৌঁছবে, অর্থাৎ আপনার রাশির অধিপতি আপনার রাশিতেই ইন করবে। এই সিচুয়েশন সারাটা মাস, এই যে গো রাশির মানে প্রথম 14 দিন, পরের 14 দিন কেমন যাবে, বা প্রথম 10 দিন তারপরের 20 দিন কেমন যাবে। এক একটা সেক্টর যে একই রকম, বুধ আপনার 10 তারিখে চেঞ্জ হচ্ছে, শুক্র 19 তারিখে চেঞ্জ হচ্ছে, সূর্য 14 তারিখে চেঞ্জ হচ্ছে, 15 তারিখে চেঞ্জ হচ্ছে। এই সেই যে সিচুয়েশন গুলো, এবং মঙ্গল একদম স্টার্ট অফ মান্থ মঙ্গল কিন্তু তার জায়গা চেঞ্জ করে, অর্থাৎ 1.5 মাস অন্তর মঙ্গল যে চেঞ্জ করে, 3rd এপ্রিল চেঞ্জ হবে। তো প্রথমে বলি শরীর স্বাস্থ্যের জায়গাটা, কারণ আপনার রাশির অধিপতি হচ্ছে শুক্র, আপনার শরীর স্বাস্থ্যের অধিপতি হচ্ছে শুক্র, সুতরাং শুক্রের জন্য আপনারা কিন্তু হেলথে যাতে সতর্ক থাকবেন। ব্যথা বেদনা একটু ভুগতে পারেন, স্পন্ডাইলাইটিস ব্যথা, সার্ভাইকাল পেন, পেটের প্রবলেম, খাওয়া দাওয়ার থেকে অ্যালার্জি, ইনফেকশন, চুল পড়ে যাওয়া, বা এগুলো কিন্তু, বা চুলটা সাদা হয়ে যাওয়া, গেটআপের মধ্যে একটা অন্যরকম এগুলো কিন্তু হতে পারে। যারা মহিলা রয়েছেন বৃষ রাশি, তাদের কিন্তু পিরিয়ডসের প্রবলেম হতে পারে, গাইনোলজিক্যাল কোনো প্রবলেম হতে পারে। আপনি যদি পুরুষ হন, আপনার সেক্সুয়াল কোনো প্রবলেম বা ইরিটেশন, এই ধরনের কোনো প্রবলেম আপনার হতে পারে। সবার যে হবে তা না, এটা ভয় পাওয়ার কিছু নেই, অবশ্যই সেটা বলে ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন, আপনি আমাদের রিলিফও পেয়ে যাবেন। সুতরাং এইগুলো কিন্তু আপনার হতে পারে। শুভ কাজ জায়গাটা একটু বাধা আসতে পারে, আপনাকে লেগে থাকতে হবে, মনটা অস্থির হতে, চিড়চিড়ে মেজাজ হতে পারে, প্রেশারটা হাই হয়ে যেতে পারে, মুডটা সুইং হতে পারে, কিন্তু রাগটা বাড়তে পারে, প্রেশারটা বেড়ে যেতে পারে। আপনাকে এগুলো কিন্তু খুব অ্যাডজাস্ট করে সংযমে সতর্ক থাকতে, কথাবার্তা সংযত থাকতে হবে। 19 তারিখের পরে যখন শুক্রাচার্য বা শুক্রদেব আপনার রাশিতে ইন করবে, তখন কিন্তু আপনার সিচুয়েশন আস্তে আস্তে অনেকটা বেটার আপনি ফিল করতে পারবেন। দেখবেন অনেক আটকে থাকা কাজ আপনি সলভ করার ফলে আপনার শরীরটাও ঠিক হয়ে গেছে, মনের মধ্যে একটা স্বস্তি ভাব আসছে, স্যাটিসফ্যাকশন ভাব, আপনার শরীরটা ঠিক হলে, আপনার প্রেশার ঠিক হলে, ব্যথা বেদনা অনেকটাই আপনি রিলিফ বোধ করবেন। আর হাতটা নিয়ে অনেকেই বলছিলেন, দাদা হাতটা না, হাতটা এমন একটা জিনিস না, সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখা দিয়ে বিচার হয়। আপনার বাড়ির কোন দিকে ডোবাটা রয়েছে, আপনার বাড়ির কোন দিকটা ডিস্টার্ব হয়েছে, আমি হাত দেখে বলে দিই। যারা আমার পুরনো ভিউয়ার্স বা পুরনো ক্লায়েন্ট রীতিমতো আমার কাছে, আমার সাথে যোগাযোগে রেখেছেন আজ 29 বছর ধরে, তাদের প্রত্যেকে, হয়তো অনেকে তাদের ডেট অফ বার্থ নাই, বয়স জ্যেষ্ঠ যারা আছেন, তারা বাড়িটা তো বাড়ির যে গার্জিয়ান তার উপরে বেস করে দেয়, সে যদি বেঁচে থাকেন উনি, তার হাতটাতে, তার ডেট অফ বার্থ, তার হাতটা বেস করে কিন্তু বাস্তু রেক্টিফিকেশন করা হয় বা করি আমি। আমার বাড়িতে যাওয়ার দরকার হয় না, ঠিক আছে? সুতরাং হাত এতটাই যুক্তি, অনেকে বলছে হাত দিয়ে বিচার না, আলবাত হয় হাত দিকে বিচার। তাহলে পামের এই সিস্টেম না, পাম দিকে বইগুলো এমনি এমনি বেরায়নি, ঠিক আছে? পামটা হচ্ছে খুব সায়েন্টিফিক, যারা বিচার জানে, সূক্ষ্ম সূক্ষ্ম রেখাতে বিচার হবে। আপনার মানে আয়ু কতটা, আপনি নেক্সট সন্তানে জন্ম দিতে পারবেন কিনা, দেখুন আপনার শরীর স্বাস্থ্য সব দিকে, আপনি পুরুষ হন বা মহিলা হন, আপনি বিয়ের জায়গাটা, আপনার বিয়েটা এস্টাবলিশ করবে কিনা, বিয়ের পরে কত আপনার লাইফ ঠিক মতো সেট হবে, বিয়ের পরে আপনার উন্নতি আছে কিনা, আপনি কোনো আইনি ঝামেলায় জড়াবেন কিনা, আপনি কোথাও ফেসে যাবেন কিনা, আপনার চাকরি হবে না ব্যবসা হবে, সবটাই হাত থেকে বলা যায়, আলবাদ বলা যায়। ফিসটা কিন্তু দিতে হবে, 200-400 টাকা ফিস আমার নয়, আমার ফিসটা হাই। সুতরাং আপনি প্রেডিকশনটা সেভাবে, সার্ভিসটা আমাদের সেভাবে পাবেন। সে অনলাইনে করুন আর অফলাইনে। অনলাইনে হলো এখন যে সিস্টেম, সবার হাতে মুঠোফোন এসে গেছে, বড় ফোন কম বেশি সকল আছে, আপনি ভালো করে ক্লিয়ার করে হাতের ছবিটা পাঠিয়ে দিয়ে, ফিসটা দিয়ে, মুখের ছবিটা দিয়ে পাঠিয়ে দেবেন, আপনার বিচার আপনি পেয়ে যাবেন। আর্থিক জায়গাটা বলি, আর্থিক জায়গাটা কিন্তু 10 তারিখ পর্যন্ত আপনাকে আর্থিক জায়গাটা খুব সতর্ক থাকতে, খরচটা বেহিসেবি খরচ আপনি করলে আপনার কিন্তু
চাপ হতে পারে। এই জন্য গাড়ি রিপেয়ারের ব্যাপার বা গাড়িটা হয়তো কোনো চোট হতে পারে, তার জন্য খরচ হতে পারে। এই যে ইলেকট্রনিক্স আইটেম পারপাস খরচ হতে পারে। এই সময় কিন্তু আপনার কোনো ডিল ক্যান্সেল হতে পারে, বা কাউকে টাকা ধার দিয়ে টাকাটা পেমেন্ট ভেবেছেন, সে টাকাটা পেতে আটকে গেল, সেটা হতে পারে আপনার। এই সময় কিন্তু আপনাকে, বা কোথাও টাকা আপনি অ্যাডভান্স নিয়েছে কোনো ব্যবসা ক্ষেত্রে বা কিছু, সেই টাকাটা আপনাকে ফেরত দিতে হতে পারে। এরকম সিচুয়েশন হতে বি কেয়ারফুল। এই সময় কিন্তু আপনি কোনো সময় ইনভেস্ট করবেন না, শেয়ারে বলুন বা কাউকে কোনো জায়গায় ইনভেস্ট না করাটাই বেটার, না ইনভেস্ট লস হতে পারে। এই সময় কিন্তু আপনাকে রাস্তায় চলাফেরাতে সাথে কোনো জায়গায় টাকা পিক পকেট হয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে, এগুলো সতর্ক থাকবেন। এই সময় কিন্তু আপনার বুধ যখন 11 তারিখে মীন রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার অর্থ লাভ হবে, হঠাৎ কোনো ডিল, হঠাৎ কোনো যোগাযোগ হবে। এই সময় কিন্তু আপনি শেয়ারে যদি ইনভেস্ট করেন সেখান থেকে লাভবান হবেন, এবং হঠাৎ কোনো অর্ডার, হঠাৎ কোনো প্রাপ্তি যোগ, আপনার নতুন কোনো ক্লায়েন্ট, নতুন কোনো অর্ডার, নতুন কোনো যোগাযোগ, অর্থে একাধিক ওয়ে, অর্থে ইনকামের একাধিক ওয়ে আপনি কিন্তু খুঁজে পাবেন। অর্থাৎ সেটা কবে থেকে হবে? 11 তারিখ থেকে আপ টু 30শে এপ্রিল। বড় কোনো ডিল, বড় কোনো যোগাযোগ, বা আমার থেকে প্রাপ্তি, বা হঠাৎ কোনো কাউতে লিঙ্ক আপনার হয়ে যাবে। ফ্যামিলি লাইফটা বলি, সূর্য শনি জুতির কারণে আপনার ফ্যামিলি লাইফটা, সূর্য শনি জুতি হয়েছে আপনার একাদশ, অর্থাৎ আপনার সফলতায় করে, সেখানে আপনার জুতির কারণে আপনার 14 তারিখ পর্যন্ত কিন্তু ফ্যামিলি লাইফটা একটু সতর্ক থাকতে হবে। এই সময় কিন্তু মনটা একটু ডিস্টার্ব, মনটা ভীষণ উদ্বিগ্ন হতে পারে, অস্থির, চোখে জল আসতে পারে। এই সময় কিন্তু কাউকে মন কষাকষি বা ফ্যামিলি কাউকে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন, বি কেয়ারফুল। কাউকে টাকা ধার দিয়েছে, টাকা চাইছেন, অশান্তি হতে পারে। ভাই বোনের সাথে তর্ক বিতর্ক জড়িয়ে পড়তে পারেন, এগুলো কিন্তু বাবা মার সাথে তর্ক বিতর্ক, এগুলো আপনার সতর্ক থাকতে হবে। 15 তারিখে সূর্য যখন মেষ রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু এই যে ফ্যামিলি যে ডামাডোলটা চলছিল, সেটাতে আপনি অনেকটাই রিলিফ পাবেন। এবং এই সময় কিন্তু আপনি কোথাও একসাথে ঘুরতে গেলেন, এই সময় রিলেশন আগে সময়টা আপনি বেটার কিছু ফিল করবেন, এবং আপনাদের মধ্যে একটা বন্ডিং হচ্ছে ফ্যামিলিতে, বাবা মার সাথে, ভাই বোনের সাথে, বা আপনার পার্টনার সাথে, সেটা অনেকটা আপনি নিজেকে নিজের গ্রিপে নিতে পারবেন, এবং সেটা অনেকটাই ঠিক হয়ে যাবে। যদি আপনি বিবাহিত হন, যদি আপনার সন্তান থেকে থাকে, সন্তানের যারা 10 তারিখ পর্যন্ত অনেক বেশি সতর্ক থাকতে, সন্তান হেলথ নিয়ে ডিস্টার্ব হতে পারে, পেটের প্রবলেম, অ্যালার্জির প্রবলেম। এই সময় কিন্তু সন্তানের রেজাল্টে যারা ডিস্টার্ব, সন্তান দেখা গেলো পড়াশোনা অবাধ্য হয়ে গেল, আপনার কথার অবাধ্য। এই সময় সন্তান আপনার ডাক্তারে যেতে হতে হয়, সন্তান আপনার কোনো খরচ করে দিতে পারে, আপনাকে বায়না করতে পারে, আপনি তারপর দেখালো আপনি নিজেটা মনে করে সন্তানের একটু কথা কাটাতেও হতে পারে। এই সময় আপনার সন্তানের, সে যে বড় ম্যাচিওর সন্তান হয়, সে গাড়ি চালাতে, তার জন্য কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো চোটাঘাত বা কোনো পুলিশ কেস হয়, তার জন্য লস হতে পারে, লোকসান হতে পারে, চুরি হতে পারে। 11 তারিখে বুধ যখন মীন রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু সন্তানের রাস্তায় ঠিক হবে, এবং এই সময় কিন্তু আপনার সন্তানের রেস্ট নেওয়া দরকার হবে। সন্তান কথা উত্তক্ত করলে কিন্তু জায়গাটা নষ্ট হবে। এই সময় আপনার একসাথে হয়তো ঘুরতে গেলেন, বা সন্তানকে আপনার তার বন্ধু আছে ঘুরতে, অর্থাৎ আপনাকে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, 11 তারিখ পর্যন্ত কোনো বাজে রিলেশন, বাজে কোনো কাজে জড়াবো না, তারা কিন্তু ফেসে যাবে। চাকরি যারা বলি, চাকরি যারা, শুক্র যেহেতু আপনার দ্বাদশ হাউসে বসে আছে, 19 তারিখের পর আপনার রাশিতে প্রবেশ করবে, আপনাকে 12 তারিখ পর্যন্ত কিন্তু কাজে যা খুব সতর্কতার মুখে সিলেক্টিভ লাগিয়ে দেবেন, কোনো কন্ট্রোভার্সিতে যাবেন না, কারোর সাথে কোনো অশান্তি ঝামেলা যাবেন না। এই সময় কিন্তু তাহলে আপনার চাকরিতে চলে যাওয়ার মতো পরিস্থিতি, শোকস্পন্দ হতে পারে, কেউ আপনার এখানে কনস্পিরেসি করতে পারে, এগুলো আপনি মেনটেন, বস আপনার বিরুদ্ধাচরণ করতে পারে, বস আপনার নিক নজরে দেখতে পারে, সেগুলো ইগো ত্যাগ করে কোনো মতে চাকরি চেঞ্জ করে, তারা কিন্তু আপনার বেকারত্ব লাইফ আসতে পারে। এরপরে 20 তারিখে যখন শুক্র তার সিচুয়েশন চেঞ্জ করে বৃষ রাশিতে প্রবেশ করবে, তখন তো আপনার এই নেগেটিভ কন্ডিশনটা অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন, ভালো করে ফিল করবেন। কিন্তু আপনাকে শুক্রের কথা মতো আপনার রাশি গ্রহের ইচ্ছা মতো আপনাকে অনেকটা পরিচালনা হতে হবে, সেই পরিচালনা হতে হবে, তাহলে কিন্তু আপনি সাকসেস পান। অর্থাৎ আপনার কিন্তু কাজের জায়গায় বস যদি আপনার মহিলা হন, তাহলে কিন্তু আপনার তার মধ্যে আপনি যদি তাল মেলাতে পারেন, তাহলে সেখান থেকে আপনি অনেক কিছু গুড নিউজ, অনেক কিছু সাপোর্ট পাবেন। ভালো করে শুনবেন যে আমি কেন কি বললাম কথাটা, তাহলে আপনার অনেক আটকে থাকা কাজ সফলের প্রশংসা পাবেন, প্রশংসিত হবে, এবং তার সাথে আপনার কোনো গুড রিলেশন তৈরি হয়ে যেতে পারে। ব্যবসার জায়গাটা বলি, ব্যবসার জায়গাটা বলি, এই সময় কিন্তু আপনার ব্যবসার জায়গাটা 10 তারিখ পর্যন্ত খরচ বেশি হবে, আপনার কিন্তু সংযত থাকতে হবে। বেহিসেবি খরচ করবেন, বেহিসেবি কোথাও ইনভেস্ট করবেন, তাহলে কিন্তু লস হয়ে যাবে, আপনার কাজের জায়গাটা ক্যান্সেল হতে পারে, পেমেন্টটা ডিলে হতে, আপনি কারোর কাছে হয়তো পেমেন্ট পাবেন, হয়তো কোনো মহাজন আপনাকে টাকা দেওয়া হচ্ছে, আপনাকে পেমেন্ট দিতে হবে, কিন্তু আপনি কোনো কোম্পানিকে মাল সাপ্লাই দিয়ে তাকে যে পেমেন্ট চাইছেন, সে আপনার তাল বাহানা করছে, আপনার ঘোরাতে দেরি, ঘোরাচ্ছে দিতে দেরি করছে। আপনাকে কি করতে হবে, অবশ্যই এই কটা দিন সংযত থাকতে 10 তারিখ পর্যন্ত। 10 তারিখের পরে আপনি তাকে নক করুন, আপনি তাকে বারে বারে নক করুন, বা তার অফিসে যান, তার সাথে কথা বলুন যে তার কি প্রবলেমটা হচ্ছে, আপনাকে পেমেন্ট দেয়। তখন দেখবেন আপনি সেই লোকটা আপনার প্রতি নরম হয়ে আপনাকে পেমেন্ট দেওয়ার জন্য উদ্গ্রীব হবে। অর্থাৎ 10 তারিখ পর্যন্ত আপনাকে সতর্ক সংযত থাকতে হবে।
দাম্পত্য লাইফটা বলি, মঙ্গল বুধ রাহু যেহেতু জুতি তৈরি করেছে 10 তারিখ পর্যন্ত আপনার সাবধানতা অবলম্বন করতে হবে, গাড়ি চালানোর সাবধানতা অবলম্বন, আপনিও আপনার পার্টনারকে, আপনি যদি পার্টনার সাথে গাড়িতে কোথাও বেরোন অবশ্যই সেটা বলে সংযত থাকতে, কোনো কারণে পুলিশি কেস বা আইনি ঝামেলা বা চালান কেটে দিতে পারে, এগুলো কিন্তু হতে পারে। বাদ বিবাদে জড়িয়ে পড়তে, পুলিশ কেসে বা লিটিগেশনে আপনি জড়িয়ে পড়লে কিন্তু মানে দেখা গেলো হঠাৎ কোনো ভালো সুযোগ এলো, আপনার পার্টনার বা চাকরি করার চেষ্টা করছে, হঠাৎ পুলিশ কেস আইনি ঝামেলা জড়িয়ে সেই সুযোগটা হাতছাড়া হবে। এটা আপনাকে কিন্তু পার্টনারকে একটু ওয়াকিবহাল করতে হবে। যদি আপনার পার্টনার মানে এখন অবিবাহিত থাকে বা আপনি এখন বিয়ে আবদ্ধ বন্ধন হয়নি, তাহলে হয়তো চাকরি করার চেষ্টা করে, তার কোনো অ্যাম্বিশন আছে, সেই অ্যাম্বিশন অনেক জলঢালা হয়ে যেতে পারে। 11 তারিখের পরে কিন্তু পার্টনার আপনার কথায় বাধ্য হবে, আপনার কথা শুনবে, এবং এই সময় পার্টনার পদলাভ হবে, সাকসেস আসবে, সফলতা আসবে। এবং এই সময় কিন্তু পার্টনারের সাথে আপনি কোথাও ঘুরতে যাবেন, অবশ্যই আপনাদের মধ্যে সেটিং ভালো হবে। পার্টনারের সাথে যে ক্যাচালের ব্যাপার, যারা বিবাহিত, যারা ক্যাচাল কোনো অশান্তি ঝামেলা জড়িয়ে পড়তে পারেন, বি কেয়ারফুল। যারা বিবাহিত পার্টনারের অশান্তি ঝামেলা জড়িয়ে পড়েন 10 তারিখের মধ্যে, বা গাড়ির পেছনে খরচ হতে পারে, এই সময় ইলেকট্রিক আইটেমের পেছনে খরচ হতে পারে, এগুলো কিন্তু আপনার অনেকটাই মানে নিজেকে সংযত রাখবেন। এইসব পার্টনার যদি আপনার মহিলা, তার কিন্তু হেলথের বিশেষ করে পিরিয়ডের সমস্যা হতে পারে, এবং এইসব কিন্তু আপনার রিলেশনের জায়গাটা কিন্তু আস্তে আস্তে ঠিক হবে 10 তারিখের পর থেকে। 10 তারিখের পর থেকে রিলেশন ঠিক হয়, 10 তারিখ অব্দি কিন্তু রিলেশন যেন ভীষণ ডিস্টার্ব হবে, রাগটা আপনার আস্তে আস্তে কন্ট্রোলে আসবে, এবং উভয়ের মধ্যে একটা বন্ডিংটা ভালো হবে। অর্থাৎ সেটা 10 তারিখ পর্যন্ত আপনাকে আপনার পার্টনারের সাথে অনেক বেশি অ্যাডজাস্টেবল হতে হবে। তাহলে এই যে শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে আপনার একদম কেরিয়ার পর্যন্ত আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাদের বললাম, প্রত্যেকের কাছে এটা যথেষ্ট জলের মতো পরিষ্কার হয়ে গেল। মানে অ্যাস্ট্রোলজিটা আপনি বুঝুন আর নাই বুঝুন, আপনার কাছে এতটাই স্টেপ বাই স্টেপ বলেছে, আপনি কিন্তু যথেষ্ট অবগত। মানে অ্যাস্ট্রোলজির প্রতি আপনার ইন্টারেস্ট থাকলে আপনার ভালো লাগবে, না থাকলে আপনি ইন্টারেস্টেড হবেন। আপনি অ্যাস্ট্রোলজি ইন্টারেস্টেড না হলে আপনি এর প্রতি ইন্টারেস্টেড হবে, এতটাই আপনি ভেঙে ভেঙে বলছে মানে গৌরাশি সিচুয়েশন অনুযায়ী। তো আপনার ভালো লাগবে, বাধ্য ভালো লাগবে, এবং অবশ্যই আপনার লাইফের সাথে মিলবে, আলবাত মিলবে। সুতরাং একটা রিকোয়েস্ট, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনার মতো সবার কাছে আমার এই প্রোগ্রাম যেন, এই যুক্তিসঙ্গত এই সায়েন্টিফিক প্রোগ্রাম এবং যথেষ্ট মানে যুক্তিগ্রাহ্য প্রোগ্রাম যেন আপনাদের সকলের কাছে পৌঁছে যায়, আপনার প্রত্যেক উপকৃত হন। আর অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে আমার এই যে দুটো বুকিং নাম্বার প্রথমেও ছিল, শেষ দিন অব্দিও থাকবে, 8910733325, 9433960106। অনলাইনে হোক অফলাইনে হোক, দেশে হোক বিদেশে হোক, আমার হিন্দু ধর্মে হোক বা আপনার আদার্স যে ধর্মের যে হোক, প্রত্যেকটা আমার কেন ভারতবর্ষে সেকুলারিজম স্টেট, সমস্ত ধর্মের লোকের আমার সাথে যোগাযোগ, মানে সমস্ত ধর্মের লোক আমার ক্লায়েন্ট আছেন। আপনারাও যারা মনে করেন যে কোনো কনফিউশন কেটে অবশ্যই যোগাযোগ করতে পারেন। যে কোনো ট্রিটমেন্ট, যে কোনো বাস্তুগত, ফ্যামিলিগত, ব্যক্তিগত, যে কোনো তন্ত্র মধ্যে যে কোনো ট্রিটমেন্ট আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।